একটা মিক্সির জারেতে 1 কাপ ভেজানো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। 3-4 ঘন্টা চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ফেলে দিয়ে চালটাকে মিক্সির জারেতে নিলাম। দিয়ে দিলাম ওই কাপেরই 1/2 কাপ সুজি, 1/2 কাপ টক দই, অল্প জল আর 2 চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সির বাটিটা ধোয়া অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিলাম। পরিমাণ মতো লবণ, একটু চিনি, একটু গোটা জিরে আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রাখলাম। স্টিলের থালাতে একটু তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। কড়াইয়ে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালাটা বসিয়ে উপরে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিয়ে ঠান্ডা করে তারপর এইরকম পিস পিস করে কেটে নিলাম। আর এগুলোকে এরকমভাবে কেটে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। তবে এগুলোকে যদি একটু হালকা করে ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। তাই আমি ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়েই এগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন। তো এগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিতে হবে। আর আমি টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। মাত্র 10 মিনিটে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপি। ব্রেকফাস্টে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।